অদৃশ্য শত্রু যা তছনছ করে দিয়েছিল গোটা ইউরোপকে। মানুষ জানতো না কে বাঁচবে আর কেই বা মারা যাবে। একটি সময় যখন একটি রোগ পুরো মহাদেশকে অন্ধকারে ঢেকে দিয়েছিল, একটি রোগ যা মাত্র কয়েক বছরে কোটি কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। আজ আমরা ফিরে যাব সেই মধ্যযুগে, যখন পুরো ইউরোপকে কাঁপিয়ে দিয়েছিল এক ভয়ঙ্কর মহামারী, দ্য ব্ল্যাক প্লেগ। তো আর দেরি নয়, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সালটা ছিল 1347। ইউরোপের বন্দরে ভেসে আসে একদল জাহাজ। তাতে কেবলই পণ্য ছিল না, তাতে ছিল এক মারাত্মক রোগ যার নাম ছিল বিবনিক প্লেগ, যেটা কিনা মানুষ ব্ল্যাক ডেথ নামে চিনতে শুরু করে। এই রোগের এইরকম নাম হওয়ার পেছনে কারণ কি ছিল আপনি কি জানেন? রোগটি এতটাই ভয়ঙ্কর ছিল যে মানুষের শরীরে কালো ফোস্করে উঠত এবং সর্বশেষ যার ফলাফল ছিল মৃত্যু। নিঃশ্বাস বন্ধ, নাড়ি বন্ধ, জীবনের সব আলো নিভে যেত। কিন্তু কিভাবে বা এত দ্রুত এই রোগ ছড়িয়ে পড়লো? এর পেছনে ছিল সাধারণ চক্র, ইঁদুর এবং বিষ। ইঁদুরের শরীরে থাকা বিষ মানুষের শরীরে বাসা বাঁধত, আর সেখান থেকেই শুরু হতো মহামারী। কি বুঝতে পারলেন না? ওকে, আরেকটু খুলে বলছি। রোয়েজিয়া নামের এক ধরনের ইঁদুরের প্রজাতি ছিল, যেগুলি মূলত ইউরোপ ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে এদের পাওয়া যেত। এদের শরীরে ইউয়ারসিনিয়া নামে এক ধরনের ভয়ঙ্কর ব্যাকটেরিয়া বাস করত। ইঁদুরের শরীরে থাকা ফিলেই বা ওকুন মানুষের শরীরে কামড় দিলে ব্যাকটেরিয়াগুলো মানুষের দেহতে প্রবেশ করত। ইঁদুর মারা যাওয়ার পরেও তাদের মৃতদেহ থেকে ফিলেই এবং ব্যাকটেরিয়া পরিবেশে ছড়িয়ে পড়ত, যা মানুষের সংস্পর্শে এসে সংক্রমণ ঘটাতো। কিছু ক্ষেত্রে বাতাসের মাধ্যমে এই রোগের বিস্তার ঘটত এবং ঠিক এভাবেই শুরু হতো মহামারী। ইউরোপের শহরগুলো ছিল নোংরা ও অপরিচ্ছন্ন, তাই একবার এই রোগটি শুরু হলে তা যেন দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়তো, বিশেষ করে শহরের ভেতরে যেখানে জনসংখ্যা ছিল ঘনবসতিপূর্ণ। এই ব্ল্যাক প্লেগের ভয়াবহতা কল্পনা করাই কঠিন। মাত্র 5 বছরের মধ্যে ইউরোপের জনসংখ্যার প্রায় 1/3 মানুষ মারা যায়। প্রতিদিন শহরের রাস্তা মৃতদেহতে ভরপুর থাকতো, হাসপাতালগুলো ভর্তি হয়ে গিয়েছিল এবং এমনকি কেউ কাউকে সাহায্য করার সাহস পেত না। রোগের ছোঁয়ার মরার ভয়ে অনেকেই পরিবার থেকে দূরে পালিয়ে যেত। মৃত্যু এতটাই সাধারণ হয়ে উঠেছিল যে অনেক শহরগুলোতে গণকবর খুঁড়ে লাশগুলোকে একসাথে দাফন করা হতো। তখনকার সময় চিকিৎসা ব্যবস্থা ছিল খুবই সীমিত। মানুষ এই রোগের সাথে লড়বে কিভাবে সেটাই জানতো না। মানুষ জানতো না কিভাবে এই রোগ থেকে বাঁচা সম্ভব। ডাক্তাররা মুখে বিশেষ ধরনের মাস্ক পরতেন, যাতে নাকের সামনে এক লম্বা ঠোঁটের মতো অংশ থাকতো। তারা ভাবতেন এই ঠোঁটের সুগন্ধি রাখলে রোগ তাদের আক্রমণ করতে পারবে না। অথচ আসল সমস্যা ছিল সংক্রমিত ইঁদুর অফিসের মধ্যে। সমস্যা শুধু এটাতেই নয়, কৃষকরা মারা যাওয়াতে খাবারের উৎপাদন কমে যায়, ফলে ইউরোপে দেখা দেয় খাদ্য সংকট। অনেক শহর পরিত্যক্ত হয়ে যায় এবং যারা বেঁচেও ছিল তাদের জীবন হয়ে উঠেছিল কঠিন। সেখানে শ্রমিক না থাকাতে বিভিন্ন ধরনের কাজে যার মূল্য কিনা প্রচুর পরিমাণে বেড়ে যায়। সালটা ছিল 1351। এই ভয়ঙ্কর মহামারী আস্তে আস্তে কমতে শুরু করে। প্রাকৃতিক ভাবেই অনেকেই প্লেগ প্রতিরোধে সক্ষম হন। পাশাপাশি ইউরোপে কিছু সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়। অনেক শহরে কোয়ারেন্টাইন ব্যবস্থা চালু করা হয় এবং ইঁদুর নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়। তবুও এই রোগের ভয়ঙ্কর প্রভাব ইউরোপের ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকে। ব্ল্যাক প্লেগের কালো ছায়া ইতিহাসের পাতায় এক গভীর ছাপ রেখে গেছে। যদিও এই অন্ধকার ইতিহাসের অধ্যায় আমাদের কিছু ভয়াবহ সত্যের ইঙ্গিত দেয়, তা আমাদের ভবিষ্যতের প্রস্তুতির জন্য অপরিহার্য। আমি শাইন ছিলাম আপনাদের সঙ্গে এতক্ষণ। পরিশেষে আমি এটাই বলবো, সকলে সুস্থ থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। ধন্যবাদ।